নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমের সবচেয়ে জনপ্রিয় একটি সবজি হচ্ছে ঝিঙে, তাই আজ নিয়ে এসেছি ঝিঙের একটি অসাধারণ রেসিপি। প্রথমে উপকরণগুলো দেখে নিয়েছি, এবার রান্নায় যাই। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাই এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আপনাদেরকে দেখিয়ে দিই আমি ঝিঙেগুলো কেমন কেটেছি। এই যে ঝিঙেগুলো একটু বেশি মাত্রায় লম্বা আর একটা পাশ চিড়ে দিয়েছি। এতে ঝিঙের ভেতরে মশলা ঢুকতেও খুব সুবিধে হবে আর ঝিঙেটা খুব সহজেই নরম হয়ে যাবে। এবার ঝিঙেগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কড়া কিন্তু ভাজবো না ঝিঙে, হালকা একটু ভেজে নেব বা বলতে পারেন সাঁতলে নেব। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ঝিঙেটাকে খুব ভালোভাবে সাঁতলে নেব। ঝিঙে এমনিতেই একটু নরম সবজি, তাই 1-1.5 মিনিটের বেশি ঢাকা দিতে হবে না। 1-1.5 মিনিটের মধ্যেই দেখবেন ঝিঙে অনেকাংশেই নরম হয়ে গেছে। তবে যেই ঝিঙের থেকে জল ছাড়তে শুরু করবে, গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নেব। ব্যাস এইটুকুতেই হবে। এবার নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই বাদবাকি রান্নাটা করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, কারণ গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার একটু মশলাগুলোকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে প্রায় 5-6 চামচ মতো টক দই আছে। ঝিঙের এই নিরামিষ রেসিপি আপনাদের কাছে এতটাই ভালো লাগবে তা আপনারা ভাবতেও পারছেন না। আচ্ছা, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই আন্দাজেই কিন্তু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে দিয়ে দিলাম সাঁতলে নেওয়া ঝিঙেটা। ঝিঙেটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। ঝিঙের থেকেও তেল ছাড়তে শুরু করেছে। আর এইবার দিয়ে দিচ্ছি জল। যেই বাটিতে ঝিঙেটা রেখেছিলাম সেই বাটিতেই একটু জল দিয়ে সেই জলটা দিলাম। এবার একটু কিছুক্ষণ অপেক্ষা করব ফোটার। তারপরে এতে দিয়ে দিলাম নুন আর চিনি। এরকম ভাববেন না যে চিনি দিয়েছি বলে ঝিঙে সেদ্ধ হবে না। ঝিঙে এতটাই নরম সবজি যে অনায়াসে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা, মানে 2 মিনিটের জন্য। ব্যাস, রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে। ও, আপনাদের তো বলাই হয়নি, এই রান্নাটার নাম হলো দই ঝিঙে। আমার বাবার খুব পছন্দের একটি রান্না। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি। সুগন্ধের জন্য এই ঘি গরম মশলা সবচেয়ে শ্রেষ্ঠ বাঙালি রান্নায়, তাই না? আপনাদের কি মত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রান্নাটা প্রায় শেষ। এবার ঢাকা দিয়ে একটু অপেক্ষা করব, তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই রান্নাটা কিন্তু শুধু যে ভাতের সাথে ভালো লাগবে তা নয়, রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।